আজকে আপনাদের সাথে খুবই মজার একটা জর্দা তৈরি করে দেখাবো। জর্দাটা একেবারেই ঝরঝরাই। যারা জর্দা তৈরি করতে জানেন না তাদের জন্যই আজকের রেসিপিটি। আমি আসলে প্রথম অবস্থায় জর্দা বানিয়েছি, এর আগে আমি দিয়েছিল মালাই জর্দা। আজকে তৈরি করে দেখাবো সিম্পল এবং নানা রকম বাদাম এবং মিষ্টি দিয়ে তৈরি করে দেখাবো। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। ফ্রাইং প্যানে পানি দিয়ে একটু ফুড কালার দিয়ে একটু দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চামচের মতন সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে তেলটা দেওয়ার কারণ হলো এতে করে জর্দাটা যখন আপনি পানি থেকে ছেঁকে উঠাবেন তখন এটা একদম ঝরঝরে থাকবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হাফ কাপের থেকে একটু বেশি হবে, 1.5 কাপের মতন এখানে চিনি গুঁড়া পোলাও চালটা। আপনারা যে কোনো ধরনের পোলাও চাল দিয়ে করতে পারেন। এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো দলা পাকিয়ে না থাকে। আস্তে আস্তে করে কিন্তু এটা ফুটে উঠছে, চালটা সিদ্ধ হয়ে আসছে। তবে চালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, চালটাকে প্রায় আমি এখানে 60% মতো সিদ্ধ করব। এই যে দেখুন চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু পানি থেকে স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিয়েছি। একেবারে ঝরঝর হয়েছে, পানিটা ঝরে গেলে জর্দাটা খুবই সুন্দর হয়। আমি কিন্তু এইভাবে করে পেঁচলা দিয়ে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব, এতে করে জর্দাটা যে জর্দাটা তৈরি করেছি পলো সেটা কিন্তু ঝরঝরে যাবে। এখন চলে যাচ্ছি জর্দাটা তৈরি করার জন্য। ফ্রাইং প্যানের মধ্যে আমি পানি দিয়ে 1 কাপ চিনি দিয়েছি। এখানে গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ ঘি। এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি হলো কমলার রস। আমি এখানে মালটার রস ইউজ করছি, আপনারা কমলা থাকলে কমলার রস ইউজ করতে পারেন। আমি ভুলে বলে ফেলছি কমলার রস, কমলা মালটা আসলে একই জিনিস। এখন নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দিচ্ছি। তবে এখানে কখনো সয়াবিন তেল ইউজ করবেন না। যখনই জর্দা তৈরি করবেন চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। চিনি এবং শিরাটা ফুটে ওঠার পর এখন আমি সেই সিদ্ধ করে রাখা জর্দার যে পোলাও চালটা দিয়ে দিয়েছি, পোলাও সিদ্ধ করে পোলাওটা আর কি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। তবে মিষ্টিটা যে যেরকম খাবেন সব যার যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 কাপের মতো দিয়েছি, এটার জন্য এটাই এনাফ। এখানে আমি নিয়েছিল ড্রাই ফ্রুটস, এখানে কিশমিশ 1 মুঠো, 1 মুঠো নিয়েছিল কাজু বাদাম, 1 মুঠো এখানে কাঠবাদাম চামড়া ছিলে কুচিয়ে দিয়েছি, বেশি চিকন করে দেয়নি। আপনারা চাইলে এখানে খুরমা অনেক কিছু দিতে পারেন। এখানে আমি যেহেতু আমার বাসায় খুরমাটা ছিল না সেজন্য দিতে পারিনি, তাই সেজন্য আমি কিশমিশটা দিয়েছি। এখন ভালো করে চারদিকে গুছিয়ে একেবারে দমে রেখে দিব, লো আছে রেখে। তো আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে এটা পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো যখন পানিটা শুকিয়ে যাবে চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে দিবেন, বেশি হাই ফ্লেমে দিবেন না। আমি যে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে লোভনীয় এই জর্দাটা। তো আমি আরেকবার একটা মালাই জর্দা দিয়েছিলাম, আমি নিয়ে দ্বিতীয়বার জর্দা তৈরি করা হলো। আমার চ্যানেলেও কিন্তু আমি আসলে দ্বিতীয়বার জর্দা দিচ্ছি রেসিপি। আপনারা চলে এভাবে জর্দাটা তৈরি করতে পারেন। আমার কিন্তু লোভনীয় ঝরঝরের জর্দাটা হয়ে গিয়েছে। একটা সার্ভিং বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আবার উপরে একটু কাঠবাদাম কুচানো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো সে মিষ্টি, আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি। আসলে যার যার পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় ঝরঝরের জর্দাটা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।